Hi, welcome back to another lesson. My today's lesson is about subject verb agreement. This is lecture 4. অলরেডি এই টপিকটার উপরে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে 3টা লেকচার আমি দিয়েছি। 3 ইম্পর্টেন্ট লেকচার অলরেডি আপলোড দিয়েছি ইউটিউবে। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এই লেকচারটাও আপনাদের অনেক ভালো লাগবে। এই লেকচারটা আমি সাজিয়েছি 3 ইম্পর্টেন্ট রুল দিয়ে। ওকে, সো ফ্রেন্ডস, লেটস গেট স্টার্টেড. So my first rule, when referring to distances, measurements, periods of time or amounts of money taken as a whole, use the singular form of the verb. Okay. So একটু বাংলা বোঝা ট্রাই করি। তারপর হচ্ছে এখানে আমি 4 সেন্টেন্সেস দিয়েছি এই ফার্স্ট রুলের জন্য। তারপর এগুলো আমরা একটু বোঝা ট্রাই করব। So friends, when referring to distances মানে কি? এই ডিসটেন্স শব্দটার মানে কি? এই ডিসটেন্স শব্দটার মানে হচ্ছে দূরত্ব। ওকে, এই দূরত্ব সূচক যে ওয়ার্ডগুলো আছে এরা যখন সেন্টেন্সে বসবে তখন সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে এক্সপোজ করবে, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে এগুলো প্রকাশ করবে এবং তার পরপরই কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব নিয়ে আসবো। এই জন্য বলা হয়েছে ইউজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ এই সমস্ত ওয়ার্ডগুলো যখন সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসবে এবং তার পরপরই কিন্তু আমরা ভার্বের সিঙ্গুলার ফর্ম বসাবো। ওকে, প্লুরাল ফর্ম না। মেজারমেন্টস মানে কি? মেজারমেন্ট মানে হচ্ছে পরিমাপ করা, অর্থাৎ এটা একটা টেবিলের পরিমাপ হতে পারে, একটা ঘরের পরিমাপ হতে পারে, একটা বিল্ডিংয়ের মেজারমেন্টস হতে পারে। ওকে, এগুলো দেখতে অনেকটা প্লুরাল সাবজেক্টসের মতো। ওকে, এগুলো সেন্টেন্সে যখন বসে তখন এরা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাউন্ট হয় এবং তার পরপরই কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। ওকে, এবার আসুন পিরিয়ডস অফ টাইম। মেজারমেন্টস গেল, এবার আসুন পিরিয়ডস অফ টাইম। এই পিরিয়ডস অফ টাইম মানে কি? সময়কাল। এই সময়কাল অর্থাৎ সময়কালের কিছু ওয়ার্ড আছে, এইগুলো দেখতে অনেকটা প্লুরালের মতো। ওকে, কিন্তু এগুলো কিন্তু সেন্টেন্সে যখন বসে, সেন্টেন্সের পূর্বে যখন বসে সাবজেক্ট হিসেবে, তখন কিন্তু এগুলো সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাউন্ট হয় এবং তারপর পরে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। তারপরে দেখি কিওয়ার্ড অ্যামাউন্টস অফ মানি। এখানে দেখুন অ্যামাউন্টস অফ মানি অর্থাৎ টাকার পরিমাণ। টাকার পরিমাণগুলো দেখতে কিন্তু অনেকটা প্লুরাল সাবজেক্টের মতো মনে হয়, কিন্তু এগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। আর তারপরে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। ঠিক আছে, এই জন্য বলা হয় টেকেন অ্যাজ এ হোল, সামগ্রিকভাবে এগুলো নাও হয়। ঠিক আছে, ইউজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ভার্ব। এইগুলোর পরেই, ঠিক আছে, এগুলো যখন এই যে ওয়ার্ডগুলো বললাম 4টা ওয়ার্ডের কথা, এগুলোর পরপরই সিঙ্গুলার আমরা ভার্ব বসাবো। ওকে, আসুন ফার্স্ট এক্সাম্পলটা দেখি। ফার্স্ট এক্সাম্পলে কি বলা যাচ্ছে? অর্থাৎ অ্যামাউন্টস অফ মানি, অর্থাৎ টাকার পরিমাণ অলরেডি আমি বলেছি টাকার পরিমাণগুলো দেখতে মনে হচ্ছে কিন্তু প্লুরাল বা প্লুরাল সাবজেক্ট, কিন্তু এগুলো কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। একটা সেন্টেন্সের মাধ্যমে একটু বিষয়টা ক্লিয়ার করার ট্রাই করি। $20 ইজ অর আর, কনফিউজ করার জন্য এখানে দেখুন আমি দুটো ভার্ব দিয়েছি। ঠিক আছে, ইজ অর আর, টু মাচ ফর আইম্যাক্স। ওকে, একটু লক্ষ্য করি, $20 হতে পারে $20, $30, $50, $70, $80। এইভাবে যে টাকার অ্যামাউন্টের পরিমাণগুলো থাকে, অর্থাৎ টাকার পরিমাণগুলো থাকে, এগুলো কিন্তু অবশ্যই সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাউন্ট হবে সেন্টেন্সে যখন বসবে, আর তার পরপরই কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব নিয়ে আসবো। সো আমরা বলতে পারি $20 ইজ too much for IMAX. This sentence is absolutely correct. If we say, যদি আমরা বলি $20 are too much for IMAX. ওকে, এই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট না, অ্যাবসলিউটলি রং। এই জন্য দেখুন এই আর এর উপরে আমি ক্রস মার্ক দিয়েছি, রাইট? ঠিক আছে, লাল কালার দিয়ে ক্রস দিয়েছি, এটা কিন্তু সঠিক না। ঠিক আছে, আসুন এবার ডিস্টেন্স দিয়ে একটা বাক্য তৈরি করি এবং এই বাক্যটা বোঝা ট্রাই করি। ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব। ঠিক দূরত্ব যেখানে এখানে দেখিয়েছি 50 মাইলস, এখানে 50 মাইলস হতে পারে, 40 মাইলস হতে পারে, 70 মাইলস হতে পারে, 80 মাইলস হতে পারে। এগুলো দেখতে কিন্তু প্লুরাল মনে হচ্ছে। ওকে, এগুলো কিন্তু প্লুরাল মনে হচ্ছে। এই $20 প্লুরাল মনে হচ্ছে, 50 মাইলস এগুলো দেখতে কিন্তু প্লুরাল সাবজেক্টের মতো মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। সো সিঙ্গুলার সাবজেক্ট টেক সিঙ্গুলার ভার্ব। ঠিক কনফিউজ করার জন্য এখানে আমি দিয়েছি ইজ অর আর লং ডিস্টেন্সেস। ওকে, 50 মাইলস ইজ অর আর লং ডিস্টেন্সেস।
সো আমরা বলতে পারি 50 miles is a long distances, এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। আমরা যদি বলি 50 miles are a long distances, এটা হচ্ছে রং সেন্টেন্স, এটা কারেক্ট না, ইনকারেক্ট। এই জন্য দেখুন আর এর উপরে আমি ক্রস মার্ক দিয়েছি। এবার আসুন মেজারমেন্টস। মেজারমেন্টস মানে হচ্ছে পরিমাপ। ঠিক একইভাবে এটা পরিমাপ সূচক। দেখি একটা সেন্টেন্স দেখি, 500 স্কোয়ার ফিট, এখানে 500 হতে পারে, 6, 7, 8, 9, 10 এরকম অনেক মেজারমেন্টস থাকতে পারে। এগুলো দেখতেও কিন্তু এই যে 500 মনে হচ্ছে যে অনেক, একটা প্লুরাল একটা ওয়ার্ড বসেছে, প্লুরাল একটা সাবজেক্ট বসেছে, মনে হতে পারে যে আর হবে, অ্যাকচুয়ালি না। ঠিক আছে, এগুলো কাউন্ট হবে এই মেজারমেন্টসের মেজারমেন্ট যুক্ত যে ওয়ার্ডগুলো আছে এগুলো কাউন্ট হবে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে। সো এগুলো পরপরই কিন্তু ভার্বের সিঙ্গুলার ফর্ম বসবে। 500 স্কোয়ার ফিট ইজ a very small space to live in. ওকে, এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাবসলিউটলি কারেক্ট। যদি আমরা বলি 500 স্কোয়ার ফিট আর a very small space to live in, এই সেন্টেন্সটা ইনকারেক্ট। অলরেডি আমি বলেছি এগুলো হচ্ছে এই ওয়ার্ডগুলোকে প্লুরাল দেখতে মনে হলে এগুলো কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। এই জন্য 500 স্কোয়ার ফিট ইজ আ ভেরি স্মল স্পেস টু লিভ ইন, এই সেন্টেন্সটা কারেক্ট। ওকে, আর যে আর দিয়ে যেটা আমি বলতে চাচ্ছি যে 500 স্কোয়ার ফিট আর এ ভেরি স্মল স্পেস টু লিভ ইন, এই সেন্টেন্সটা কারেক্ট না। দ্যাটস ওয়াই দেখুন আমি লাইনগুলো দিয়ে ইয়ারের উপরে ক্রস মার্ক দিয়েছি, এই সেন্টেন্সটা সঠিক না, ইনকারেক্ট। এবার আসুন পিরিয়ডস অফ টাইম, সময়কাল। এটাও ঠিক একই ব্যাপার। এখানে দেখুন 5 ইয়ার্স, 5 ইয়ার্স হতে পারে, 10 ইয়ার্স হতে পারে, 15 ইয়ার্স হতে পারে, এরকম করে যে ওয়ার্ডগুলো বা আসবে এই পিরিয়ডস অফ টাইমের ক্ষেত্রে এগুলো কিন্তু দেখতে মনে হচ্ছে প্লুরাল। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, আর সিঙ্গুলার সাবজেক্ট অবশ্যই কিন্তু টেক্স সিঙ্গুলার ফর্ম। সো 5 ইয়ার্স এখানে কনফিউজ করার জন্য ঠিক একইভাবে ইজ অর আর দিয়েছে আমি, দ্য ম্যাক্সিমাম সেন্টেন্স ফর দ্যাট অফেন্স। ওকে, যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাউন্ট হয়, অবশ্যই আমরা বলবো 5 years is the maximum sentence for that offense, এই সেন্টেন্সটা হচ্ছে কারেক্ট। যদি আমরা বলি if we say 5 years are the maximum sentence for that offense, এই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট না। ওকে, এই জন্য দেখুন আমি আর এর উপরে ক্রস মার্ক দিলাম। ঠিক আছে, এই সেন্টেন্সটা যেহেতু কারেক্ট না। অবশ্যই ফ্রেন্ডস বুঝতে পেরেছেন রুল নাম্বার 1 খুব ভালো করে ক্লিয়ার হয়েছে বিষয়টা। আসুন এবার দেখি রুল নাম্বার 2 কি বলতে চেয়েছে। বি কেয়ারফুল অফ নাউন্স। কিছু নাউনের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, দ্যাট এক্সিস্ট বিদ্যমান থাকে অনলি ইন দ্য প্লুরাল ফর্ম, অর্থাৎ এই নাউনগুলো কিন্তু প্লুরাল ফর্মই বিদ্যমান থাকে কিন্তু বসে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে। ওকে, দে সামটাইমস অ্যাক্ট অ্যাজ সিঙ্গুলার, তারা মাঝে মধ্যে দেখা যায় বা এইভাবেই বসে যেভাবে কি সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বসে। দেখি এখানে 2 সেন্টেন্সের মাধ্যমে রুল নাম্বার 2টা কমপ্লিট করা ট্রাই করছে। ওকে, ফার্স্ট এক্সাম্পলটা দেখি। দ্য নিউজ বললে কিন্তু আমরা খবর সমূহকে বা খবরগুলিকে আমরা বুঝি, নিউজ বা ঠিক আছে এরকম। তো দ্য নিউজ, এই দেখুন নিউজ, এই যে ওয়ার্ডটা এইগুলো কিন্তু প্লুরাল ফর্মে কিন্তু বিদ্যমান। এই জন্য বলছে বি কেয়ারফুল অফ নাউন্স, কিছু নাউনের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে, দ্যাট এক্সিস্ট অনলি ইন দ্য প্লুরাল ফর্ম, যেগুলো অলরেডি প্লুরাল ফর্মেই বিদ্যমান আছে। ওকে, এগুলো কিন্তু সেন্টেন্সে যখন বসবে তখন কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বসবে। ওকে, দ্য নিউজ কনফিউজ করার জন্য একইভাবে হ্যাজ অর হ্যাভ আমি দিয়েছি বিন ডিপ্রেসিং লেটলি। অলরেডি আমি যেহেতু বলেছি দ্য নিউজ হচ্ছে ঠিক আছে সিঙ্গুলার সাবজেক্ট, সো সিঙ্গুলার সাবজেক্ট টেক্স সিঙ্গুলার ভার্ব। দ্য নিউজ হ্যাজ বিন ডিপ্রেসিং লেটলি, এই সেন্টেন্সটা হচ্ছে কারেক্ট। ওকে, যদি আমরা বলি ইফ ইউ সে দ্য নিউজ হ্যাভ বিন ডিপ্রেসিং লেটলি, ওকে, এই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট না। ঠিক আছে, এই জন্য এই হ্যাভের উপরে দেখুন আমি ক্রস মার্ক দিলাম। ঠিক আছে, এবার আসলে সেকেন্ড সেন্টেন্স, পলিটিক্স রাজনীতি। এটা কিন্তু দেখতে মনে হচ্ছে এই দেখুন এস, এখানে একটা এস, এই যে এস পলিটিক্স মনে হচ্ছে দেখতে রাজনীতি, মানে মনে হচ্ছে যে প্লুরাল ওয়ার্ড এবং প্লুরাল সাবজেক্ট। আসলে কিন্তু অ্যাকচুয়ালি এই জন্য বলা হয়েছে যে কিছু নাউনে আছে যেগুলো প্লুরাল ফর্ম বিদ্যমান কিন্তু সেন্টেন্সে যখন বসবে এটা তখন সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বসবে। সো পলিটিক্স ইজ অর আর দিয়েছে আমি কনফিউজ করার জন্য। পলিটিক্স ইজ অর আর গেটিং টু কম্প্যারিং। ওকে, যেহেতু পলিটিক্স হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, সো আমরা বলতে পারি পলিটিক্স ইজ গেটিং টু কম্প্যারিং, এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাবসলিউটলি কারেক্ট। ইফ ইউ সে, যদি আমরা বলি পলিটিক্স আর গেটিং টু কম্প্যারিং, এই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট না। ওকে, যেহেতু পলিটিক্সকে সিঙ্গুলার সাবজেক্ট, এই দেখুন আর এর উপর আমি ক্রস মার্ক দিয়েছি, এই সেন্টেন্সটা কারেক্ট না যেহেতু।
However, অধিকন্তু some of these nouns act as plural. কিছু নাউন আছে যেগুলো ঠিক আছে অ্যাকচুয়ালি প্লুরাল হিসেবে বসে এবং প্লুরাল সাবজেক্ট হিসেবে কাউন্ট হয়। সেন্টেন্সে যখন প্রথম বসবে সেগুলো প্লুরাল সাবজেক্ট হিসেবে কাউন্ট হবে। একটা সেন্টেন্স আমি দিয়েছি, দ্য সিজার্স ডু অর ডাজ নট verb। এখানে কনফিউজ করার জন্য ঠিক ডু অর ডাজ আমি দিয়েছি। দেখুন সাম অফ দিস নাউন্স অ্যাক্ট অ্যাজ প্লুরালস। এইগুলোর কিছু নাউন আছে ঠিক আছে দেখতে অ্যাকচুয়ালি প্লুরাল, আসলেই অ্যাকচুয়ালি প্লুরাল। সো সিজার্স বলতে আমরা এখানে কাঁচিগুলো কাঁচিসমূহ বুঝি, আবার কাঁচিও বুঝি। সো দ্য সিজার্স এটা হচ্ছে কি প্লুরাল সাবজেক্ট, দ্যাটস ওয়াই আমরা বলবো ডু। ওকে, দ্য সিজার্স ডু নট verb। যেহেতু প্লুরাল সাবজেক্ট টেক প্লুরাল verb, দুটা কিন্তু প্লুরাল verb। ঠিক আছে, যদি আমরা বলি দ্য সিজার্স ডাজ নট verb, এই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট না। ওকে, যেহেতু সিজার্স প্লুরাল সাবজেক্ট। ওকে, আশা করছি যে রুল নাম্বার 2 এবং এখানে একটা থটস দিয়েছি, একটা ছোট্ট একটা রুল দিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন রুল নাম্বার 3 কি দেখেছে, ইফ এ প্লুরাল নাউন ইজ প্রিসিডেড বাই দ্য ওয়ার্ড পেয়ার। অর্থাৎ কিছু প্লুরাল নাউন আছে, এই দেখুন প্লুরাল নাউনের পূর্বে যদি এ পেয়ার শব্দটা থাকে, ট্রিট দ্য সাবজেক্ট অ্যাজ সিঙ্গুলার বিকজ পেয়ার ইজ সিঙ্গুলার। অর্থাৎ ওই পেয়ারকে আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাউন্ট করব। ওকে, সো দ্য পেয়ার অফ সিজার্স ডু অর ডাজ কনফিউজ করার জন্য দিয়েছি। সো আমরা বলেছি যে প্লুরাল যে ওয়ার্ড আছে এর আগে যদি পেয়ার শব্দটা থাকে তাকে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে নিব। সো দ্য পেয়ার অফ সিজার্স ডাজ নট verb। ওকে, এটা হচ্ছে কারেক্ট। যদি আমরা বলি দ্য পেয়ার অফ সিজার্স ডু নট verb, এটা কিন্তু ইনকারেক্ট। এই জন্য আমি ডু এর উপরে ক্রস মার্ক দিয়েছি। ওকে, সো ফ্রেন্ডস আশা করছি যে এই রুল নাম্বার 3টাও বুঝতে পেরেছেন। এমনিভাবে এই 3 ইম্পর্টেন্ট রুলের কোনো সেন্টেন্স যদি সামনে আসে, সেটা কথোপকথনে হোক, স্পোকেনে হোক অথবা রাইটিংয়ে হোক, আশা করছি ভুল হবে না। ঠিক আছে, সো ফ্রেন্ডস যদি আজকের এই লেসনটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং এই লেসনটা সম্পর্কে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন, সেগুলো রিপ্লাই পেয়ে যাবেন। ওকে, আর এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে আরও 2-3টা লেকচার থাকবে, আশা করছি সব লেকচারগুলো আপনারা দেখবেন এবং খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।